গ্রেপ্তার ফলতার গুন্ডা জাহাঙ্গীরের স্ত্রী সারিকা বিবি। শুক্রবার রাতে বিষ্ণুপুরের জুলপিয়া থেকে গ্রেপ্তার। ফলতা থানার পুলিশের হাতে গ্রেপ্তার জাহাঙ্গীরের স্ত্রী। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর গ্রেপ্তার জাহাঙ্গীরের স্ত্রী। জাহাঙ্গীরকে ছাড়াতে বেআইনি জমায়েতের অভিযোগে গ্রেপ্তার। সম্প্রতি ফলতায় গিয়ে মুখ্যমন্ত্রী পুলিশকে পদক্ষেপের নির্দেশ দেন। রাষ্ট্রবিরোধী কার্যকলাপের ধারা দেওয়ার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। কিছুদিন আগে ফলতায় গিয়ে মুখ্যমন্ত্রী কি জানিয়েছিলেন শুনব। আমি টিভিতে দেখছিলাম, উত্তরবঙ্গে ছিলাম কার্শিয়াঙ্গে পাহাড়ে। এখানে কিছু লোক একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। আমি এখানে এসপি সাহেব আছেন, আমি বলে গেলাম ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে। তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, আমি পুলিশ মন্ত্রী হিসেবে আপনাকে নির্দেশ দিচ্ছি, সেই ধারাতে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন কোনো পুলিশ সরকারি কর্মচারী প্যারামিলিটারি যারা এসেছেন আমাদের সাহায্য করতে, তাদেরকে কেউ আক্রমণ করার সাহস না রাখে। আপনারা শুনলে খুশি হবেন, শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তিকে নিলামে চড়ানোর কাজও আপনাদের ডবল ইঞ্জিন সরকার করবে। বিজেপি সাংসদ জগন্নাথ সরকার কি বলেছেন এ বিষয়ে শুনবো। পাশাপাশি ফলতার বিধায়ক দেবাংশু পণ্ডার কি বক্তব্য দেব। কেন্দ্রীয় বাহিনী প্রশাসন আক্রমণ তা সত্যি নিন্দনীয় ঘটনা এবং তার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। না হলে আইনের শাসন কখনোই কায়েম হবে না। যেভাবে পরিকল্পিতভাবে হামলা করা হচ্ছিল, ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছিল, এরপর আর প্রশাসন চুপ করে থাকতে পারে না। সেই হিসাবেই অপরাধী যারা যারা ছিল তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা উচিত। না হলে সারা বাংলায় এই ঘটনা দেখে আরো উৎসাহিত হয়ে বিভিন্ন জায়গায় প্রশাসনের উপর আক্রমণ ঘটবে। তাই আইন রক্ষার জন্য এটা কঠোরতম শাস্তির দৃষ্টান্তমূলক স্থাপন করার জন্যই পদক্ষেপ নেওয়ার উচিত। আমাদের মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন এবং সঠিক সিদ্ধান্ত, এটা দেখে যাতে অন্য জায়গায় আর এই রকম আইন হাতে তুলে শাসন পক্ষকে আক্রমণ করার সাহস কেউ না দেখায়। প্রাক্তন পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলেছিলাম এ বিষয়ে, কি বলেছেন তারা শুনবো। তারা তো পাখি করে, এরাই তো 7 লাখই এমপি বানায়। জাহাঙ্গীর খান, শেখ শাহজাহান, শওকত মোল্লা এরা অবশ্য ভেতরে ছিল, এরাই তো করে এরকম। এই যে রেজ্জাক মোল্লা এখন মারা গেছেন, এখন নেই আমাদের মধ্যে, মন্ত্রী ছিলেন দীর্ঘদিন। কারণ ভোট দেওয়ার অধিকার ছিল ভাঙড়ে। 2011 ইলেকশনের ক্যাম্পেইনটা দেখেছিলে হয়তো, রেজ্জাক মোল্লা 7-8 জন ছেলে ঘুরছে, কোমরের পেছনটা উঁচু জামাগুলো ঝোলানো, একজন হাতে 2টো বোম। এটা কি গণতান্ত্রিক উপায়ে জিতত? হিন্দুদের ভোট দেওয়ার অধিকার ছিল না। 7 লাখই জাহাঙ্গীরকে জিজ্ঞেস করে তো 7 লাখের রহস্যটা বেরিয়ে যাবে। যে অ্যারেস্টটা হচ্ছে আপনি দেখছেন, এটা কি নতুন বিধানসভায় আইন পাশ হয়েছে? এই আইনগুলো ছিলই, কিন্তু এটা ইমপ্লিমেন্টেশনটা হচ্ছিল না, যার জন্য এত বাড়ন্ত, এত অশান্তি, এত সাহস। একটা দেখবেন যে এই তৃণমূল কংগ্রেসের থাকাকালে একটা ট্রেন্ড ছিল। আপনি সন্দেশখালী তো আপনাদের বোধহয় মনে আছে, 5 জানুয়ারি 2024 ইডি অফিসারদের যে আক্রান্ত হতে হলো, সেখানে যে 300-400 মহিলা, সব মহিলা ছিল। আপনি পরবর্তীকালে মুর্শিদাবাদের দেখুন, সব মহিলা। এখানেও যেটা করেছিল ভেবেছে বোধহয় এটাও বোধহয় সেই তৃণমূল আমলে। আমি মনে করে থাকি বর্তমান সরকারের যে আইডিওলজি এবং পলিসি, এটাকে স্বাগত জানাতে হবে। এবং আমি এটা মনে করছি যে আগামী দিনে বিধানসভায় একটা আইন আনতে চলেছে। সেই আইনটা হচ্ছে কি, যারা এইভাবে অন্যায় কাজ করবে, সম্পত্তি হামলা করা, সম্পত্তি নষ্ট করা এবং সরকারি কাজে বিধিনিষেধ তাদেরকে বাধা দেওয়া, তার জন্য আরো কঠিন আইন, যেমন পিডিপিপি একটা করেছিল বিগত সরকার, সেটা খুব হাস্যাস্পদ। পাবলিক প্রপার্টি যদি ড্যামেজ করে, আপনি দেখুন কিচ্ছু নেই,
কিন্তু এই সরকারের কাছে আমার দৃঢ় বিশ্বাস এই সমস্ত যে এটা UAPA অ্যাক্টে ইমিডিয়েট এদের এগেইনস্টে অ্যাকশন নেওয়া দরকার। আমি আইনটা বলবো না, তবু আনলফুল অ্যাসেম্বলি প্রিভেনশন অ্যাক্ট এটা না হলে এদের শাস্তি দেওয়া যাবে না। কিছুক্ষণ আগে আপনাদের শুনিয়েছিলাম ফলতার বিধায়কের বক্তব্য, আরও একটু বিশদে কি বলেছেন উনি দেখুন। প্রায় দুদিন যাবৎ জাহাঙ্গীর খানের স্ত্রী কিছু লোকজনকে নিয়ে, মহিলাদের নিয়ে যেভাবে পুলিশের ওপরে অত্যাচার করেছে, আধা সামরিক বাহিনীর ওপরে অত্যাচার করেছে এবং তাদের ভাঙচুর করেছে এবং সরকারি প্রপার্টি ভাঙচুর করেছে, যার জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে সমোটো একটা কমপ্লেন করেছে, যার পরিপ্রেক্ষিতে এই কেস হয়েছে এবং এই কেসে প্রায় টোটাল 25 জনের মতো অ্যারেস্ট হয়েছে। সবাই কেউ পিসিতে আছে, কেউ জেসিতে রয়েছে এবং দেখুন আইনের শাসন চলছে, এখন শাসকের আইন না, এটা ভুলে গেলে হবে না। এবার কি ডিম থেরাপির কবলে পড়বেন সারিকা বিবি? ডায়মন্ড হারবার আদালতে ডিম হাতে দাঁড়িয়ে উত্তেজিত জনতা। আজ আদালতে পুলিশের হেফাজত শেষে আনা হয়েছে জাহাঙ্গীরকে। আদালতে আনা হবে জাহাঙ্গীরের স্ত্রী সারিকা বিবিকেও। আদালত চত্বরে ডিম হাতে উপস্থিত রয়েছেন স্থানীয়রা। এসব মেয়েদের জোর করে আনা হয়, তারা না বললে তো আসে। এসব মেয়েদের জোর করে আনা হয়, তারা না বললে তো আসে। এসব মেয়েদের জোর করে আনা হয়। অরিজিৎ মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। অরিজিৎ, একটু জানবো তোমার কাছ থেকে কি ছবি আদালতের বাইরে? হ্যাঁ দেখো, আপনাদের বাইরে কিন্তু ইতিমধ্যেই একেবারে বলা যায় বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে উত্তেজিত জনতা তারা আস্তে আস্তে ভিড় জমাতে শুরু করছে। কারণ এই জাহাঙ্গীর খানের স্ত্রী, যার বিরুদ্ধে বারে অভিযোগ উঠছিল এবং যিনি ফলতার মানুষকে উত্তপ্ত করার জন্য, ফলতাকে উত্তপ্ত করার জন্য একটা পরিকল্পনা করেছিল এবং পরিকল্পনা মাফিক বেশ কিছু জাহাঙ্গীর খানের যারা অনুগামী ছিল তাদেরকে জড়ো করে একেবারে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করেছিল জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে, এবং তার বিরুদ্ধে মূলত বারে অভিযোগ উঠছিল এবং তারপরে কিন্তু পুলিশ প্রশাসন তাকে গ্রেফতার করে গতকাল রাত্রেবেলা বিষ্ণুপুর থানা এলাকা থেকে, এবং তাকে যখন আদালতে তোলা হয় এবং তাকে দেখার জন্য, তাকে চোর স্লোগান দেওয়ার জন্য ইতিমধ্যেই কিন্তু একেবারে উত্তেজিত জনতা, বিজেপির কর্মী সমর্থকের তারা উপস্থিত হয়েছে। অন্যদিকে একেবারে টিম হাতে পাতা টিম নিয়ে তারা উপস্থিত রয়েছে তাকে স্বাগত জানানোর জন্যই। তবে যেহেতু কোর্ট চত্বর রয়েছে সেহেতু বেশ কিছু নিয়মের বেড়াজাল রয়েছে, যে কারণের জন্য খুব বেশি উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়নি। অন্যদিকে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় পুলিশের কঠোর নজরদারি রয়েছে। তবে এলাকার বাসিন্দারা যে জিনিসটা বারে বলছে, যে যেভাবে জাহাঙ্গীর খান এবং জাহাঙ্গীর খানের স্ত্রী এই ফলতাকে বারে উত্তপ্ত করেছে, ফলতাবাসীকে তারা হেনস্থা করেছে, তাদের জীবন নিয়ে খেলেছে, তাকে লাশ স্বাগত জানানোর জন্য ডিম নিয়ে তারা উপস্থিত হয়েছে। ধন্যবাদ অরিজিৎ। এসছি, ওদের ধরা পড়েছে, পালি বেড়াচ্ছে। কারা? জাহাঙ্গীর খানের সাদরেত এবং ওর ভাইরা ভাই সাইদুল খান এবং সারিকা বিবি এবং ফিরোজ খান। ওর সাথে এখনও ধরার ব্যাপার আছে, চলছে। দুষ্কৃতীরা এখনও পালি বেড়াচ্ছে এবং অত্যাচার চালাচ্ছে। আমার বাড়ির পাশে ওর বাড়ি, শ্রীরামপুর, জাহাঙ্গীর খানের বাড়ির পাশে। আপনার সাথে কি করেছিল? আমার সাথে করেছিল 2017 সালে আমার বাড়িঘর কেড়ে নেওয়ার জন্য, সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য প্ল্যানিং করে। আমি কোনো পার্টি করতাম না, আমার প্ল্যানিং করে আমার দোকানে একজনকে কাজে দিয়ে আমার চুরি করে নেয় মাল, করে তাকে নিয়ে গেছে থানায়, বলছে 6 জনকে মার্ডার করার জন্য আমি ওকে রেখে দিয়েছি বলে আমাকে তুলিয়ে দিয়ে আমার বাড়িঘর ভাঙচুর করে সকাল না হতে কোনো ঝগড়া নেই, কিচ্ছু নেই। তারপরে প্ল্যানিং করতে আমাকে দিনের পর দিন আমাকে ঘর ছাড়া করে মিঠুনদের কাছে বিচার জানায়, কোনো পাইনি। নবান্নে জানায় এবং মমতার কাছেও জানায়, বহু জায়গায় যায়, কোনো বিচার পায়নি। এখন অবধি বাড়ি ছাড়া হয়েছিল এবং এই সব হওয়ার ফলে ও পালি বেড়াচ্ছে এই সরকার আসার ফলে। না, এখন তো গ্রেপ্তার হয়ে গেছে। সারিকা বিবিও তো গ্রেপ্তার। হ্যাঁ, ও গ্রেপ্তার হয়ে গেছে। কতটা খুশি? হ্যাঁ, কতটা খুশি? দুজনে আমি এখনো খুশি আছি মোটামুটি, এখন পুরোপুরি না। যতক্ষণ না ওদের ফাঁসি হচ্ছে
সাজা যতক্ষণ না দিচ্ছে আমি ততক্ষণ খুশি হব। আমরা